श्री अद्वैत गदाधर शिवासदि जय गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ पीठ प्रेमानंद गौर हरि। ভদ্র ভক্ত অঙ্গনী, শ্রী অঙ্গনী, সমবেত সকল গৌর ভক্তবৃন্দ, সকলে শ্রীপাদ পদ্মে শ্রীচরণে এই অভজনের কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণতি নিবেদন করে অস্মাদীয় পরম আরাধ্য শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভূ ভূ দণ্ডবত প্রণাম নিবেদন করে হরিকথা সুধা যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে সকল ভক্তদের শ্রীপাদ পদ্মে আশীর্বাদ এবং কৃপা করুণা কণা প্রার্থনা করে আজকের হরিকথার শুভারম্ভ। শ্রী ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে শ্রীমদ্ ভাগবত গীতাতে একেবারেই অনন্য একটি কথা, একটি বাণীতে বলছেন, নেহাবি ক্রমনাশ অস্তি প্রত্যবয় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, অর্জুন, এই জগতের কোন ভক্ত ভক্তি যোগকে যদি অবলম্বন করে, এ জগতের কোন মানুষ যে কেউ যদি ভক্তি যোগকে অবলম্বন করে, তার সামান্য অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে এই ভব সংসার থেকে মুক্ত করে গোবিন্দ ধামে নিয়ে যায়। স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে নেহাবি ক্রমণা স্বস্তি প্রত্যবয় ন বিদ্যতে, স্বল্প সামান্য যদি কেউ করে তারও সেই রাজ্যে পৌঁছাতে পারবে। ভগবানের নিজ মুখের বাণী। বর্ষানার বিনোদ বাবাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, ওনাকে বললেন যে কেউ কেউ আছে করে না, দু এক মালা জপ করে, অল্প সাধু সঙ্গ করে, এদের কল্যাণ হবে কি? বাবা উত্তর দিয়েছিলেন, কোন ছেলে মেয়েদের যখন হাতে খড়ি দেওয়া হয়, হাতে খড়ি দেওয়ার পর চক দিয়ে স্লেটে যখন লেখে তখন গোল গোল দেয়, দাগ দেয়, এদিক ওদিক দাগ দেয়। পিতামাতা যদি চিন্তা করে কোনোদিন অ লিখতে পারবে না, ক খ লিখতে পারবে না, এটা একেবারেই ভুল। 2-4 মাস যেতে না যেতেই দেখা যায় যত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব লেখা শিখে যায়। বাবা বলছেন, ওই দিন যদি গোল গোল না দিত আর এরকম দাগ না দিত, তাহলে আজকে আর অ ক খ লিখতে পারতো না। তেমনি অ ক খ তেমনি ভাবে যদি রাধা মাধবের চরণ পাদপদ্মকেও পেতে চায়, তাহলে এই সামান্য অনুষ্ঠান, সামান্য পুষ্প তোলা, মাল্য চন্দনাদি দেওয়া,
একটু পুষ্পে জল, একটু তুলসীতে জল দেওয়া, একটু আরতি করা, একটু কীর্তন করা, একটা দুটো শ্লোক আস্বাদন করা, মাঝে মাঝে একটু জপাদি করা, কীর্তন করা, ভক্ত সঙ্গ করা, এরকম গোল 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 দিতে দিতে একদিন রাধা মাধবের চরণ পদ্মে পৌঁছে যাবে। এটা ধীরে ধীরে হবে, এটা একদিনে ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধু কুল। মহাপ্রভু বলেছিলেন না, স্থির হইয়া ঘরে যাও। রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, এত ব্যস্ত হইও না আমার কাছে আসার জন্য, যেদিন আমার প্রয়োজন হবে আমি তোমাকে সংসার বন্ধন থেকে আমার চরণে নিয়ে আসব। এটা একদিনে হবে না। সিদ্ধ মনোহর দাস বাবার কাছে কিছু ভক্তরা গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, বাবা আপনি যে সিদ্ধ বাবা, এটা কিভাবে সম্ভব হয়েছে, কিভাবে আপনার রাধারানীর চরণ দর্শন হয়েছে? বাবা তখন উত্তর দিয়েছিলেন যে গত 7 জন্ম আমার বৃন্দাবনে জন্ম হয়েছে, কিন্তু 6 জন্মে আমি রাধারানীর চরণ পাই নাই, কিন্তু এই জন্মে আমার গুরু কৃপার দানে, ভক্ত কৃপার দানে, বৃন্দাবনে রাধারানীর কৃপায় এ জন্মে আমার রাধারানীর চরণ দর্শন হয়েছে। একদিনে হয়তো হওয়া সম্ভব কিনা আমার জানা নেই। মহাপ্রভু যেখানে বলছেন ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধু কুল, তবে আমাদের একটা ইচ্ছা থাকতে হবে। ইচ্ছাটা হলো এই, ফোন আসছে মনে হয়, ইচ্ছাটা হলো এই, রূপ গোস্বামীপাদ বলছেন, অঘো দমন যশোদা নন্দন, নন্দ শুন কমল নয়ন, গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্রা, প্রণত করুণা কৃষ্ণ বিত্তনে কোশরূপে, তৈ মম রতিরুচ্চর বর্ধিতাম নামধেয়। অঘ দমন যশোদা নন্দন, নন্দ শোন কমল নয়ন, গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্রা, প্রণত করুণা কৃষ্ণ বিত্তনে কোশরূপে, তৈ মম রতিরুচ্চর বর্ধিতাম নামধেয়। আমাদের সকলের এই আশাটা থাকা উচিত। রূপ গোস্বামীপাদ বলছেন যে তার নামাষ্টকম শ্লোকের 5ম সংখ্যক শ্লোকে রূপ গোস্বামীপাদ বলছেন, অঘ দমন যশোদা নন্দন, তোমার একটি নাম হলো অঘ দমন, তুমি অঘাসুরকে দমন করেছিলে, এই জন্য তোমার নাম হয়েছে অঘ দমন। অঘ দমন যশোদা নন্দন, তোমার আরেকটি নাম হলো যশোদা নন্দন। অঘ দমন যশোদা নন্দন, নন্দ শোনো কমল নয়ন, তোমার চোখ দুটো তো কমলের মতো দেখতে, তাই তোমার আরেকটি নাম হয়েছে কমল নয়ন। গোপীচন্দ্র, তুমি 300 কোটি গোপীদের চাঁদ স্বরূপ শ্রী ভগবান। এক অক্ষর তো অক্ষর নয়, একেবারে প্রতিটা অক্ষরে অক্ষরে প্রেম লুকিয়ে রয়েছে। গোস্বামীদের লেখা তো এই 6 গোসার করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ। বিঘ্ন নাশ মানে কোনো আপদ বিপদ কেটে যাবে না, বাধা নাশ মানে ভজনের যত বাধা সব ত্যাগ হয়ে গুরুপাদ পদমে যেন কারোর ভক্তি শ্রদ্ধা জাগরিত হয়, ধীরে 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 যেন পুজোমুখে হওয়া যায়, যেন বৃন্দাবনে যেতে মন ছটফট করে। হা রাধা মাধব, যেন সংসার বন্ধন মুক্ত হয়ে কোনো না কোনোদিন যেন তোমার রাজ্যে যে পড়ে থাকতে পারি। হে প্রাণনাথ, হে ব্রজেশ্বরী, হে করুণাময়ী, আমার এই যেন হয়। এই কৃপা করো মরে যেন তোমার গুণ গায়, আর কোনো গান নাই। এই কৃপা করো মরে যেন তোমার গুণ গায়। চিরকালের আশা নাকি একদিনের আশা? বলুন না, একদিনে এই জায়গায় আসা যায়? একদিনে এখানে এসে বসে মাটিতে বসে, কতজনের বাড়ি অনেকে খেতে দেয় না, অনেক জায়গায় খেতে দেয়, কিন্তু হয়তো আমার সেই সুব্যবস্থা পায় না, সুপরিবেশ পায় না, ভালো পরিবেশ পাওয়া যায় না, বিভিন্ন প্রতিকূলতা থাকতে পারে অনুষ্ঠান দিতে পারে কিনা।
কত জায়গায় কত পত্র ব্যয় হয়, অসুবিধা হতে পারে, হাজার নিজের শারীরিক সমস্যা থাকতে পারে, অনেকের ব্যথা থাকতে পারে শরীরের, সমস্ত বাধাকে অতিক্রম করে ঠাকুর বলছেন, গোস্বামীগণ নয়, এই যে চৈতন্য চরিতামৃতে কি অপূর্ব পদ লেখা, চিরকালের আশা প্রভু আসো হিয়ায়, তোমার নিগুড় লীলা স্ফুরাবে আমায়, তোমার নামে আমার রুচি হোক মোর, তোমার নামে যেন রুচি হোক মোর, তোমার নাম গাইতে গাইতে হোক আমার ভোর। আমার যে অন্য কোনো গুণকীর্তন করতে করতে ভোর না হয়, যেন ঝগড়া করতে করতে ভোর না হয়, আমার ভোরটা যেন রাধা মাধবের কীর্তন করতে করতে আমার ভোর হয়। তোমার নাম গাইতে শুনিতে সাত্ত্বিক বিকার কি হইবে মোর অঙ্গে, তোমার নাম গাইতে শুনতে আমার বিকার আসবে তো? তোমার নাম গাইতে শুনিতে আমার অশ্রু কম্প পুলক শ্বেত বৈবর্ণ কবে হবে প্রভু? চরিতামৃতে কৃষ্ণদাস, কালকে জানো এক অবাক হয়ে গেলাম, আমাদের এক দাদার কথা শুনে, হ্যাঁ যদিও ইউটিউবে যাচ্ছে তবুও বলছি কথাটি, আমার খুব ভালো লাগলো। আমাকে বলছে, হ্যাঁ নিভৃতে, কালকে আমাদের কোটালীপাড়া গোপালগঞ্জে একটু হরিকথা ছিল, ওদের এক গুরু ভাই এসেছে, আমাদের শ্রী ১০৮ মহন্ত বৈষ্ণবপদ দাস বাবার এক শিষ্য। তা আমি বললাম যে আপনি তো একবার পাঠে মাথা তুললেন না তো, মাথাটা নিচু করে, মাথায় একেবারে বিটা ছেড়ে ঘুমটা দিয়ে। তা আমাকে বলছে কি, আর রাধা মাধবের কথা শুনলে আমার মাথা ব্যথা করে, আমার কেমন মাথা ব্যথা করে, মানে ১-১.৫-২ ঘন্টা পাঠ হয়েছে, তা ২ ঘন্টা ধরে ওখানে বসে বসে কাঁদছে। আমি ওনাকে, দাদাকে যাওয়ার সময় বললাম যে দাদা এই কৃপা করো, আমাদের জন্য আশীর্বাদ করুন, আমারও যেন হরি কথা নাম গুণকীর্তন করতে করতে যেন মহাপ্রভুর কথায় আমারও যেন নয়নশ্রু বিগলিত হয়, আমারও যেন হরি নামে হরি কথায় যেন প্রাণ কেঁদে যায়, এমন যেন হয়। এই হোক আমাদের। অশ্রুকম্প পুলকে পুরিবে সব তনু, ভূমিতে পড়িব প্রেমে অজ্ঞান জনু। অজ্ঞান মানে অজ্ঞান হয়ে যায়, যেন আমি যেন ভূমিতে পড়ে অজ্ঞান হয়ে যেতে পারি, হয় দেখা যায় এমন। মহাপ্রভুর সময় দেখা যেত, শ্রীমান মহাপ্রভু মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন, মাটিতে গড়াতে গড়াতে প্রেমে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। মা কত নিষেধ করতেন, বাবা এরকম করে কীর্তন করলে আমার মায়ে, হ্যাঁ মাতৃ হৃদয় আমার বড় ব্যথা লাগে, বড় কষ্ট হয়। মহাপ্রভু বুঝিয়ে শুনিয়ে মাকে সান্ত্বনা দিতেন, মা নিজে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না, আমি যদি না কাঁদি জগতের জীব কখনো কাঁদবে না। মা আঁচল দিয়ে যখন ছেলের বদনটা মুছিয়ে দিতেন আর মহাপ্রভু সান্ত্বনা দিতেন, মা গো আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রবোধনী, নাহি জানে স্থান স্থান যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওই সে গুপ্ত, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর, গুণ কেহ নারী বর্ণিবারে। এ কহিবার কথা নহে, এ কহিবার কথা না, এ কি বলে কয়ে হয়? কালকে আমাদের আসরে বলছে কি, আজকে একটু মা বাবার প্রতি কর্তব্য কি একটু বলে দেবেন। আমি পাঠে বলছি যে কত সেই ছোটবেলা থেকে এমএ পাস করা পর্যন্ত কত ক্লাসে রচনা পড়া হয়েছে যে মাতা পিতার প্রতি, আজকের রচনা কি পড়েছে বলে মাতা পিতার প্রতি কর্তব্য। আর ছোটবেলা থেকে এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স পর্যন্ত পড়লাম মাতা পিতার প্রতি কর্তব্য। পড়ার পরে যেও কি মা বাবার পরে কি কর্তব্য, কি কখনো বোঝানো যায়? তেমনি কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ উনি চৈতন্য চরিতামৃতে বলছেন, এ কহিবার কথা নহে। আহা হা, বলে কয়ে হবে না, কহিবার কথা নহে। কহিলে কেহ না বুঝায়, যদি কেউ না বুঝিয়ে দেয় বোঝা সম্ভব নয়। কহিলে কেহ না বুঝায়
ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপাই যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। ওগো, এ জগতে সেই ভক্ত মহাপ্রভুর কথা বুঝতে পারবে যে ভক্ত মহাপ্রভুর ভক্ত, তার ভক্তের চরণ ধুলি নিয়ে যারা এগিয়ে যাবে তারাই বুঝতে পারবে, তারাই যারা ভক্ত সঙ্গ করবে। হ্যাঁ, আপনাদের মনে আছে রামানন্দ সংবাদে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দকে, রায়, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? উত্তরে রায় রামানন্দ বলেছিলেন, প্রভু, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। মহাপ্রভু শুনে হুঙ্কার দিতে লাগলেন, বাহ রায় বাহ, কি শোনালে আমায়। বললেন, এ জগতে মঙ্গলের চেয়ে মঙ্গল কোনটি? উত্তরে রায় রামানন্দ বললেন, এ জগতে সব থেকে বড় মঙ্গল যদি কেউ সাধু সঙ্গ হরি কথা আস্বাদন করতে পারে, এর থেকে বড় মঙ্গল আর কিছু। আবার শোনো, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? উত্তরে রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। এ কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝায়। কঠিন হয়ে যাচ্ছে। কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝায়। ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপাই যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। আমরা আবার শ্লোকটাই ফিরে আসি, রূপ গোস্বামী পাদের সেই পঞ্চম সংখ্যক শ্লোক। অঘদমন যশোদানন্দন, আমাদের সাথে সাথে বললেও কল্যাণ হবে, শ্রবণেও কল্যাণ হবে, বললেও বদন ভরে বললেও কল্যাণ হবে। শ্রয়তাং শ্রয়তাং নিত্যং, গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্ত চৈতন্য চরিতামৃতম। কবিরাজ কৃষ্ণ গোস্বামীপাদ বলছেন, হে ভক্তগণ, যদি পারো বদন ভরে বারংবার উচ্চারণ করো, কর্ণ দিয়ে বারবার শ্রবণ করো, বারবার চিন্তন করো, নিতাই গৌরের লীলাদি চিন্তন করো, তবে না কল্যাণ হবে। শ্রয়তাং শ্রয়তাং নিত্যং, বারবার শোনো, শ্রয়তাং শ্রয়তাং নিত্যং, গীয়তাং গীয়তাং মুদা। গীয়তাং মানে গাও, বারবার গাও বদনি, ভোর থেকে গাওয়া শুরু করো। ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ। ঠাকুর, এই যেন হয় আমার, আমি সকালে ঘুম ভেঙে উঠেই যেন তোমার গুণ কীর্তন করতে পারি। ঘুম শব্দটা ছোট শব্দ না, অনেকগুলো শব্দ মিলে ঘুম। আমি ঘুম ভেঙে যেন, তাহলে ঘুমিয়ে আর কিছু দেখা লাগবে না। খুব অপূর্ব একটা কথা আছে এই জায়গায়। আপনারা জানেন কেলিকুঞ্জে প্রেমানন্দ বাবা কি প্রেমানন্দ মহারাজ নামে একজন মহারাজ আছে, যার 20-21 বছর দুটো কিডনি ড্যামেজ, কিডনি নষ্ট। তা বাবাকে একবার বলা হয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বাবা শুধু তো ঘুম পায়, হরিভজন করতে বসলেই শুধু ঘুম পায়, তা কি করব? বাবা উত্তর দিয়েছিলেন, শোন, যদি হরিভজন করতে বসলেই ঘুম পায়, তাহলে ঘুমানোর আগে অন্তত একবার গোবিন্দকে, রাধা মাধবকে, নিতাই গৌরকে অনুরোধ করা, একেবারে করজোড়ে প্রণাম করা, রাধা মাধব, যদি আর না ঘুম ভাঙে, তাহলে ঘুমের ঘরেও যদি চলে যায় যেন তোমার চরণে স্থান পায়। বললেন, এই ঘুমটা ভজন হয়ে যাবে কি করে? উনি বলেছিলেন যে ঘুমটা ভজন হয়ে যাবে তখনই যখন ভগবানের কাছে সংকল্প করে ঘুমানো হবে, আমার ঘুমের মাঝে যেন স্বপ্নে দর্শন হলেও যেন তোমাদেরই স্বপ্নে দর্শন পায়। বর্ষানা বিনোদ বাবাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তো উনি উত্তর দিয়েছিলেন, উনি বলেছিলেন যে ঘুম হলো সব থেকে বড় বিঘাতক।
ঘুম হলো সব থেকে বড় শত্রু, কারণ ঘুমলে মানুষ মরা। ওই সময়টা যে কোথার থেকে কোথায় হারিয়ে যায়, কোথার থেকে যে 2, 4, 5, 6 ঘন্টা 7 ঘন্টা, তা অনেকে তো আরো বেশি ঘুমায়, কেউ 10টা পর্যন্ত ঘুমায়, আছে কিনা এরকম? উনি উত্তরে বলেছিলেন, হাগৌরঙ্গ বাবা নামে একজন বৃন্দাবনে মহাত্মা ছিলেন। উনি বলেছিলেন যে হাগৌরঙ্গ বাবা 57 বছর ঘুমান নাই। কয় বছর? শুনে অনেকেরই একেবারেই মনে হবে যে অবিশ্বাস, হ্যাঁ, বিশ্বাসযোগ্য নহে। বাবা তখন বললেন যে আমার গুরুদেব, মানে বৃন্দাবনের এই মহন্ত 108 মহন্ত 3 কুড়ি গোস্বামী পাদ বললেন, আমি শ্রী গুরুদেবকে কোনোদিন ঘুমাতে দেখিনি। এর থেকে, ওনাদের কথা থেকে আমাদের একটা কথা অবশ্যই জানা দরকার, বা আমাদের মনে মনে একটু সংকল্প করা উচিত, যে প্রতিদিন যদি আমরা একটু একটু করে ঘুম কমাতে পারি, তাহলে অবশ্যই আমাদের ধীরে ধীরে উত্তরোত্তর উন্নতি হবে। কোনো এক মহাত্মা বলেছিলেন যে যদি ঘুম আসে, ঘুম শব্দটা অনেক ছোট, গৈরস্যম ঘুম, বললেন যদি ঘুম আসে সব ভুলে যায়, আর যদি ঘুম চলে যায় সব মনে পড়ে যায়। কার সাথে কত গন্ডগোল আছে, দ্বন্দ্ব আছে, রাত্রে যদি ঘুম না পায় তাহলে এই গন্ডগোল গোলমাল সব মনে পড়ে যায়। উনি বললেন তাহলে কি করার আছে? বলে গোবিন্দ কথা চিন্তা করতে করতে, হরিনাম করতে করতে তখন ঘুমাতে যাও, দেখবে স্বপ্নটা সুন্দর হবে, রাত্রে রাধা মাধবের স্বপ্ন দর্শন হবে, নিতাই গৌরের স্বপ্ন দর্শন হবে। এই যেন আমাদের হয়। ঘুমালেই সকাল, ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল, যেন এই হয়। অগদমন যশোদানন্দন নন্দ শোনো কমল নয়ন, গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্র প্রণত করুণা কৃষ্ণ বৃত্ত নেক স্বরূপে, তৈ মামৌর তিরুচ্চর বর্ধিতাম নামধেয়। গোস্বামী পাদ বলছেন যে কত নাম তোমার, তোমার নাম দেয়া হয়েছে অগদমন, যশোদানন্দন, নন্দ শোনো কমল নয়ন, গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্র প্রণত করুণা কৃষ্ণ বৃত্ত নেক স্বরূপে, তৈ মম রতির উচ্চর বর্ধিতাম নামধেয়। রূপ গোস্বামী পাদ বলছেন তোমার যে এত নাম, এই নামে যেন আমার রুচি হয় ঠাকুর, আর কিছু না। কি চাইলেন বলো? তোমার নামে যেন আমার রতিরুচ্চর বর্ধিতাম, রতিরুচ্চর বর্ধিতাম, যেন বর্ধিত মানে বৃদ্ধি পাওয়া, তোমার নামে যেন আমার রতিমতি মনটা ধীরে ধীরে বৃদ্ধি পায়। আর কোনো চাওয়া নেই। গোস্বামীদের চাওয়া আর আমাদের চাওয়ার মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। রূপ গোস্বামী পাদকে নিয়ে সনাতন গোস্বামী পাদ দুইজনে মিলে গেলেন সেই বালিকাদের বাড়িতে, যে দুধ চিনি চাউল দিয়ে গিয়েছিল না। যে যখন মাইয়া বোঝমায়ার কাছে জিজ্ঞাসা করলেন যে আপনার লালি কোথায়, আপনার মেয়ে কোথায়, সে দুধ চিনি চাউল দিয়ে আসলো। তো বোঝমাইয়া যখন বললেন যে দুধ চিনি চাউল দেবে, আমার মেয়ে তো তার মাসির বাড়ি, হ্যাঁ 2-3 মাস গিয়েছে, আরো কদিন পরে আসবে। যেই না বললেন, দাদা ছোট ভাইয়ের হাত ধরে নিয়ে চলে আসলেন টের কদম, এসে ভাইয়ের সামনে গড়াগড়ি দিয়ে কাঁদছে বড় ভাই। সনাতন গোস্বামী ঝরঝর করে কাঁদছে, আর রূপের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, কৃপাই যদি করবে রাধে, কৃপাই যদি করবে, তাহলে কৃপায় এত কৃপণতা কেন? কৃপণ কেন তুমি? তুমি যদি আমার কাছেই আসবে, যদি দুধ চিনি চাউল দিয়েই যাবে, তাহলে কৃপায় এত কৃপণতা করলে কেন? সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদকে বলছেন যে তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও, জীবনে আর কখনো কোনোদিন বৃন্দাবনে কোনো কিছু সেবা, কোনো কিছু অভিলাষ মনে চাইবে না, কোনোদিন কোনো কিছু খাবার, কোনো কিছুর অভিলাষ করবে না। রূপ গোস্বামী পাদ তখন দাদার মাথায় হাত রেখে বললেন, দাদা ঘর ছেড়ে এসছি, সংসারে বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রিত্ব ছেড়ে 2 ভাই বৃন্দাবনে পড়ে আসি,
আর কখনো কোনোদিন বৃন্দাবনে বেঁচে থাকতে আর কখনো কোনোদিন কোনো কিছুর অভিলাষ করব না দাদা। দেখো অভিলাষ শূন্য হয়ে তারা শ্রীধাম বৃন্দাবনে, এই যে গোস্বামীগণের এই শ্লোক লেখা রতিরুচ্চুর বর্ধিতাম নামধেয়, যেন হে হরিনাম তোমার চরণে একটাই মিনতি, যেন তোমার নামে তোমার ধামে তোমার প্রেমে যেন আমার রুচি বর্ধিত হয়। প্রেমসে বলো বলো রাধা রানী কি, রাধা রানী কি। তোমার নামে যেন আমার কি বৃদ্ধি পায়, রুচি বৃদ্ধি পায়। রুচি বৃদ্ধি পাওয়া অত্যন্ত কঠিন। আজকে একটা শব্দ দেখছি, আমি খুব ভালো লাগলো শব্দটা দেখে। কিছু কিছু শব্দ আছে দেখবে দেখতে একই রকম, পড়তে একই রকম, কিন্তু মানে আলাদা। যেমন দয়রস্যি আর দয় দীর্ঘি দন্তন্য দিন আর দয়রস্যি দন্তন্য দিন, এর মধ্যে পার্থক্য আছে না? দয়রস্যি দন্তন্য দিন মানে যেমন দিনের বেলা বা দিবস, আর দয় দীর্ঘি দন্তন্য দিন মানে দিন মানে যে কাঙাল। হ্যাঁ, হাজার হরিনাম করার পরেও, হাজার প্রসাদ পাওয়ার পরেও, হাজার তীর্থ দর্শন করার পরেও যে ঘরে বসে কাঁদে যে আমার কিছুই হলো না, তাকে দিন বলা হয়। আজকে একটা শব্দ পড়ছি, আমি ওর সাথে বলছি যে শব্দটা কি মজার, দেখো বানান একই। ওইটি যেমন দয় দীর্ঘি দন্তন্য দিন আর দয় রস্যি দন্তন্য দিন, পড়তে এক, দেখতেও প্রায় এক, কিন্তু অর্থ আলাদা। আর এটা বানানো এক, শুনতেও এক, কিন্তু অর্থ আলাদা। শব্দটা হলো, যখন লালা বাবুর বাড়ির সম্মুখে এক রজক কন্যা বলেছিল যে বাবা বাসনায় আগুন দেবে না, আমি ওই শব্দটা পড়ছি বাড়িতে, আমি পড়তে পড়তে ওকে তাই বলছি কি অদ্ভুত ব্যাপার, দেখো বয়াকার দন্ত স দন্ত নয়াকার কি হয়, বাসনা। একই শব্দটা বয়াকার দন্তস্ব দন্ত নয়াকার, এটা বাসনা। শব্দ কিন্তু আলাদা নয়, একই শব্দের মধ্যে একটা বাসনা আর একটা হলো বাসনা। বলছে বাসনায় আগুন দেবে না, আর লালা বাবু শুনছে বাবা বাসনায় আগুন দেবে না। পৃথিবীর বিখ্যাত বাণী, যে বাণী শুনলে এমন কোনো মানুষ নেই এই বাণীটা শুনি নাই, সকলেই হৃদয়ে এই বাবা ও বাবা বাসনায় আগুন দেবে না, এই শব্দটা একেবারেই যেন হৃদয় বিদ্ধ করে। বাসনা আর বাসনা। তৎকালীন সময়ে কলা পাতা, শুকনো কলা পাতাকে পুড়িয়ে খার তৈরি করতো অনেকে। তখনকার সময় এত ভালো ডিটারজেন্ট ছিল না, এই ডিটারজেন্ট দিয়ে যেমন কাপড় চোপড় পরিষ্কার করা হতো। আশ্চর্য ব্যাপার হলো এই, আমার মজা লেগেছে এই জায়গাটায়, যে বাসনাটা পুড়িয়ে যেমন খার তৈরি হয়, তেমনি বাসনাটা পুড়িয়েও যদি একেবারে রাধা মাধবের প্রেমে পরিণত করা যেত, মানে খার যেমন আমার সমস্ত কাপড় চোপড় পরিষ্কার করে দেয়, তেমনি রাধা মাধবের চরণে যদি বাসনাটাও পুড়িয়ে দেওয়া যেত, বাসনাটাও পুড়িয়ে দেওয়া যেত, তাহলে তার চরণে যেতে আর কোনো প্রত্যয় হতো না। একটা পুড়ালে খার হবে, খার যেমন কাপড় চোপড় পরিষ্কার করবে, আর আরেকটা পুড়ালে সার হবে। একটা পুড়ালে খার হবে, আর একটা পুড়ালে সার হবে। খারটা যেমন কাপড় চোপড় পরিষ্কার করে দেবে, তেমনি বাসনাটা পুড়ায় যখন সার বস্তু হবে, সেই সার বস্তু রাধা মাধবের চরণ পদ্ম পাইয়ে দেবে। তেমসে বলো রাধে রাধে। আশ্চর্য। লালা বাবু একদিন ঘুমিয়ে আছেন, উনি যখন ঘুমাচ্ছেন, উনি যে মন্দিরের সেবা পূজা যে যাকে দায়িত্ব দিয়েছিলেন পূজারী, ওই পূজারী যে বিগ্রহটা সেবা দিতেন, ওই মন্দিরের নাম ছিল কৃষ্ণচন্দ্র মা জিউ। কি নাম ছিল? কৃষ্ণচন্দ্র মা জিউ। ওই মন্দিরে বিগ্রহ সেবা দিতেন যে পূজারী, এটা লালাবাবুরই অর্থ দিয়েই ওই মন্দিরটা সুরম্য মন্দির নির্মাণিত হয়েছিল।
ওনার বাড়ি থেকে মাত্র 25 লক্ষ টাকা তৎকালীন সময়ে এসেছিল। উনি যখন মনে মনে চিন্তা করেছিলেন যে বৃন্দাবনের কিছু মন্দির যদি নির্মাণ করা যায়, কিছু সংস্কার করা যায়, উনি মনে মনে চিন্তা করেছিলেন যে মন্দির যে আমি সংস্কার করব তা কিভাবে করব। মন্দির সংস্কার করার জন্য তো অনেক অর্থের প্রয়োজন। তো উনি তখন বাড়িতে চিঠি লিখলেন যে আমার যে জমি জমা আছে, আমার যে এস্টেট আছে, যে রাজ্য আছে, তৎকালীন সময় পূর্ব ভারতের শ্রেষ্ঠ ধনী ছিলেন লালাবাবু, ওনার নাম ছিল কৃষ্ণচন্দ্র। তো উনি যখন লালাবাবু যখন বাড়িতে চিঠি লিখলেন কিছু টাকা পাঠিয়ে দাও, তার স্ত্রী মেয়ে ছিল বাড়িতে, যে কিছু আমার জমি জমার, আমার খাজনা থেকে, আমার সমস্ত এস্টেট থেকে কিছু টাকা পাঠিয়ে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না এতে। তখন তার স্ত্রী এবং যে ওখানে দায়িত্বে যারা ছিলেন তারা মাত্র 25 লক্ষ টাকা তৎকালীন সময়ে পাঠিয়ে দিয়েছিলেন। তার মানে আজ থেকে 200-250 বছর আগে 25 লক্ষ টাকা মানে এখন প্রায় 10-12 হাজার টাকা হবে। রাধা রানী কি, তাই না? আরো একটু কম হবে, মানে 5-6 হাজার টাকা মতো হবে। তাই এই যে 25 লক্ষ টাকা, 1775 সালে ওনার জন্ম, ওই সময়ের লালাবাবু তৎকালীন পূর্ব ভারতের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। উনি বাড়িতে লিখলেন যে আমি কিছু মন্দির সংস্কার করব, আমাকে বাড়ির লভ্যাংশের কিছু টাকা পাঠিয়ে দাও। মাত্র 25 লক্ষ টাকা পাঠিয়ে দিল। ওই টাকা দিয়ে বৃন্দাবনে যত মন্দির আদিগুলো উনি সংস্কার করতে লাগলেন। উনি একটা মন্দির প্রস্তুত করলেন, যে মন্দিরটার নাম আমরা কি বললাম বলো মা? কৃষ্ণচন্দ্র মা জিউ মন্দির। ওই মন্দিরের যে গোবিন্দ আছেন, ওই গোবিন্দকে উনি মনে প্রাণে ভালোবাসতেন। ওই মন্দির ছেড়ে, ওই আর বিগ্রহ ছেড়ে কোথাও যাইতেন না। একদিন স্বপ্ন দেখাচ্ছেন শ্রী গোবিন্দ, কৃষ্ণচন্দ্র মাঝেও যে কৃষ্ণ মন্দির বিগ্রহ, ওই বিগ্রহটা একদিন স্বপ্ন দেখাচ্ছেন লালাবাবুকে। স্বপ্নে কি বলেছে জানো? স্বপ্ন বলছে, লালা অনেকদিন ধরে তো আমার বিগ্রহ সেবা দিয়ে গেলি, কাল থেকে আমার বিগ্রহ আর তোমার সেবা দেয়া লাগবে না। কাল থেকে তুমি গিরিরাজ পরিক্রমা করতে বৃন্দাবনে বেরিয়ে যাবে, রাধাকুণ্ড পরিক্রমা করতে তুমি কাল থেকে বেরিয়ে যাবে। কাল থেকে তোমার আর বিগ্রহ সেবা করতে হবে না। স্বপ্নে লালাবাবু বলছেন, আপনি তো সাক্ষাৎ বিগ্রহ। আপনারা জানেন, দুটো উদাহরণও আছে এমন যে সাক্ষাৎ বিগ্রহ, তার দুটো উদাহরণ দৃষ্টান্ত গ্রন্থে উল্লেখ আছে, লেখা আছে গ্রন্থে এরকম, যে লালাবাবু যখন একদিন মাঘ মাসের ঠান্ডায় পূজারীকে যে বললেন যে দেখো তুমি একটুখানি মাখন নিয়ে এসো তো আমার সামনে। কাকে বললেন? পূজারীকে বলছে যে একটু শীতকালে মাখন কি গলে? আগুনে না দেওয়া পর্যন্ত গলে না। তো পূজারী একটুখানি মাখন নিয়ে এসেছেন। মাখন এনে লালাবাবুর সম্মুখে দিয়ে বলছেন যে আমি মাখনটা কি করব? তা বলছে, কি করবে? তুমি মাখনটা নিয়ে যে আমার গোবিন্দের মাথার উপরে রাখো। পূজারী মনে মনে ভাবছে যে এটা কি, এটা পাগলামি না? মনে মনে এটা চিন্তা করছে যে এটা, কিন্তু পূজারী সে তার কথা শুনতে বাধ্য। পূজারী বললেন, ঠিক আছে, আপনি যখন চাইছেন। ওনাকে সবাই, ওনার পরিবারের সবাই লালা বলে ডাকতেন। বৃন্দাবনী যেমন সব ছোট ছোট ছেলেদের লালা বলে ডাকে, তো যারা ওনার ছোট বয়সে ছোট, তারা তো আর লালা বলে ডাকতে পারে না, তাই সবাই তার সাথে বাবু বলে ডাকতেন, লালা বাবু। পূজারী এসে বললেন, বাবু এই মাখন কি করবো? তো বলে, মাখনটা নিয়ে যে গোবিন্দের মস্তকের পরে রাখো। আমার গোবিন্দ জীবিত কি বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমার বিগ্রহ যে সাক্ষাৎ কিনা আজ আমার খুব মনে হচ্ছে, আজ আমি প্রমাণ করে দিতে চাই। আমার বিগ্রহ যদি কথা বলে, হাসে কাঁদে নাচে গায়, সে মূরতি ধরে এসেছে কুরতিকে রক্ষা করতে, কুরতিকে দূর করতে। যদি তাই হয়ে থাকে তাহলে আজ প্রমাণ হয়ে যাবে আমার বিগ্রহ প্রসাদ পায় কি পায় না। এক টুকরো একেবারে মাঘ মাসের ঠান্ডা তো, আর ভোরবেলায় একেবারে পূজারি তুলে নিয়ে এসে মাখন নিয়ে এসেছেন। ভোগ লাগানো যেমন তেমন নিয়ে যে সত্যিই মস্তকের পরে যে এই মাত্র রেখেছেন, ধীরে 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 ধীরে
আর গোবিন্দের মস্তকের তালু যখন গরম, হ্যাঁ স্বাভাবিকভাবেই সবার মস্তকটা গরম থাকে, গোবিন্দের মস্তক থেকে বিগলিত হয়ে গলে গলে যেমন বিগ্রহের অঙ্গে এসে পড়ছে, আর প্রেমে বন্যায় প্লাবিত হয়ে লালা বাবু গোড়াগড়ি দিতে দিতে অজ্ঞান হয়ে গেলেন। এই তো আমার বিগ্রহ, দেখো সাক্ষাৎ বিগ্রহ। পূজারীও কাঁদতে লাগলেন, লালা বাবু ক্রন্দন করতে করতে একেবারে মাটিতে গড়িয়ে পড়লেন। দুদিন যেতে না যেতেই লালাবাবু বললেন, বিশ্বাস হয়েছে পূজারী, আমার বিগ্রহ কোনো সাধারণ বিগ্রহ নয়। তাহলে আজ একটু প্রমাণ হয়ে যাক, একটু তুলো নিয়ে আসো। এক টুকরো তুলো নিয়ে এসেছে। তুলাটা নিয়ে এসে যেই মাত্র গোবিন্দের নাসিকায় ধরেছেন, আজ আর পূজারী কিন্তু ওই যে গতদিন দেখেছি যে মাখন গলে পড়ছে, পূজারীর মনের ভিতরে আজ আর কোনো সংশয় নেই, যে তার বুঝতে আর আপত্তি নেই যে লালাবাবু যা বলছেন এটার পিছনে অবশ্যই যুক্তি আছে। পরের দিন সত্য সত্যই এক টুকরো তুলো নিয়ে এসেছেন, এনে বললেন, আমার গোবিন্দের, আমার রাধা মাধবের নাসিকায়, গোবিন্দের নাসিকায় ধরো। যেই মাত্র গোবিন্দের নাসিকায় ধরলেন, সঙ্গে সঙ্গে কম্পিত হতে লাগলো, কাঁপতে লাগলো। বললেন, এই সেই বিগ্রহ। স্বপ্নে বলছেন, আপনি যে আমাকে চলে যেতে বলছেন গিরিরাজ পরিক্রমা করতে, তাই সাক্ষাৎ বিগ্রহ ছেড়ে আমি কোথায় যাব? আমি পারবো না আপনাকে ছেড়ে যেতে। তখন গোবিন্দ বললেন, লালা, তুমি বৃন্দাবনের যত কর্ম করেছ, বৃন্দাবনে যত বিগ্রহ, বৃন্দাবনের যত মন্দির আদি সংস্কার করেছ, তোমার অবদান ভোলার নয়। ভুলবে না পৃথিবী, ভুলবে না বিশ্ব। আমি গোবিন্দ, আমিও তোমার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। শোনো লালা, তুমি এক কাজ করো, কাল থেকে তুমি অবশ্যই গিরিরাজ পরিক্রমা করবে। ওখানে গিরিরাজের কাছে থেকেই তুমি প্রতিদিন ভজন সাধন করবে। কিন্তু উনি বারবার করে যখন অনুনয় বিনয় করতে লাগলেন, উনি কখনোই রাজি হতে লাগলেন না। তখন গোবিন্দ একটা কথা বললেন, বড় অপূর্ব কথা, এটা বলেই আমরা আবার শ্লোকে ফিরে যাই। গোবিন্দ তখন বললেন, শোনো লালা, শুধু তোমার এই বিগ্রহটা দিয়েই যে জগতে প্রেম ভক্তি প্রচারিত হবে তা নয়। তাহলে রূপ সনাতন গোস্বামী, সর গোস্বামী এসে তারা বৃন্দাবনের লুপ্ত তীর্থ স্থান যেমন তারা ধীরে ধীরে সেগুলো খুঁজে বের করেছেন, সেগুলো আমার বিগ্রহের চেয়ে অনেক উন্নত, অনেক দামি। আমার শেষ কথা শোনো, তুমি কাল থেকে গিরিরাজ পরিক্রমা করতে যাবে, বৃন্দাবনে বিভিন্ন তীর্থস্থান পরিক্রমা করবে। পরের দিন সকালবেলায় বিগ্রহকে প্রণাম করে কাঁদতে কাঁদতে উনি গিরিরাজ পরিক্রমা দিতে চলে গিয়েছিলেন। তাদের জীবনীগুলো যারা শ্রবণ করবে, শুনিলে, যারা ভক্তি কথা, যারা হরি কথা যারা শ্রবণ করে, এর এক অক্ষরও কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে তার পরম কল্যাণ, পরম মঙ্গল হবে, এতে কোনো সন্দেহ নেই। এক অক্ষরও যদি কারোর কর্ণ দিয়ে হৃদয়ে যায়। চৈতন্য ভাগবতে যেমন লেখা আছে, শুনিলে চৈতন্য কথা ভক্তিই লভ্য হয়। মহাপ্রভুর কথা যারা শ্রবণ করবে তাদেরই ভক্তি লভ্য হয়। যারা হরি কথা শ্রবণ করবে তাদের কল্যাণ হবে। গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর। মহাপ্রভুর কথা শুনলেই যাদের পুলক হবে তাদের পরম মঙ্গল হবে, পরম কল্যাণ হবে। মহাপ্রভু সেদিন আদারে বসে আছে। কোথায়? আপনাদের সকলের জানা, হরি কথা তো পুরাতন কিছু নয়, নতুনও কিছু নয়, শাশ্বত সনাতন। যত শ্রবণ করা যাবে তত মনে হবে যেন পিপাসা মেটে না, যত শ্রবণ করবে আরও যেন এগিয়ে যেতে ইচ্ছা করবে। মহাপ্রভু যে বসে আছেন কোথায়? আদারের মধ্যে। সচিমা সমস্ত নবদ্বীপ খুঁজে বেরিয়েছেন, কিন্তু কোথাও মহাপ্রভুকে খুঁজে খুঁজে পাচ্ছেন না। আর নিমাই নিমাই বলে ডাকছেন চারিদিকে, কোথায় নিমাই, কোথায় নিমাই। এখন তো মহাপ্রভুর আবির্ভাব তিথি যাচ্ছেন, কোথায় নিমাই, কোথায় নিমাই বলে ডাকছেন, কিন্তু মহাপ্রভুকে কোথাও পাওয়া যাচ্ছে না। কেউ একজন বললেন, তোমার নিমাইকে পাচ্ছ না? যে দেখো আদারের মধ্যে বসে রয়েছে নিমাই। আচ্ছা, মহাপ্রভু আদারে বসে আছে কেন? মহাপ্রভু আদারে, দেখবেন মহাপ্রভুর পিতার নাম হচ্ছে
ওনার জীবনীতে আছে, দেখবে চৈতন্য পার্শ্বদ গ্রন্থে উল্লেখ আছে, এরকম ওনার জীবনীতে এই প্রসঙ্গটা উল্লেখ আছে। উনি আধারে বসে আছেন, যে মা ডাকছেন,